আজকের প্রেক্ষাপটে আমরা দেখেছি যারা সরকার পরিচালনা করছে তারা জনগণকে পরোয়া করে না। আপনারা দেখেছেন 7ই জানুয়ারিতে নির্বাচনের একটি প্রহসন হয়েছে, শতকরা 95% মানুষ সেই নির্বাচনকে প্রত্যাখ্যান। কোন ভোট কেন্দ্রে ভোটার নাই। সরকার যতই গলাবাজি করুক না কেন, তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এদেশের মানুষের নির্বাচনী ব্যবস্থার উপর থেকে আস্থা সম্পূর্ণ চলে গিয়েছে। এই যে উপজেলা নির্বাচন চলছে তৃতীয় পর্যায়, আপনারা কি দেখেছেন? আপনারা দেখেছেন যে এই সরকার এই নির্বাচনে নিজেরা বিভেদ করছে যে এদেশে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যদি ফিরিয়ে না আনা হয় তাহলে কোনো অবস্থাতেই এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাবে না। এই সরকার কি করেছে? তারা ভোটের বাক্স নিজেরাই দখল করে নিয়েছে। তাদের ইচ্ছে মতো তাকে খুশি তাকে এমপি করে নেয়। এমপিদের পর্যায় কত নিচে নেমেছে ঝিনাইদহের সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা তা দেখতে পেয়েছেন। আজকে তারা রাতের অন্ধকারে ব্যালট বাক্স বোঝাই করে তারা একটি ভুয়া নির্বাচন করে। আপনারা 18 সালে দেখেছেন এবং আজকে 2024 সালে 7ই জানুয়ারিতে আপনারা দেখেছেন শুধু বিএনপির ভোটাররা ভোটকে বর্জন করে নাই, আওয়ামী লীগের ভোটাররাও এই ভোটকে বর্জন করে। যখন তারা বুঝতে পেরেছে তাদের নৌকা ডুবে গিয়েছে তখন তারা কি করেছে? তারা বলেছে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা মার্কা দিয়ে আমরা। তারা নৌকা মার্কা দিয়ে করবে না, তারা পরাজিত হয়েছে নৌকা নিয়ে, এটা তো তাদেরই স্বীকৃতি, এটা আমাদের আর কি বলার আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে নৌকা ডুবিয়ে দেওয়ার পরে তারা নিজেদের মধ্যে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে যে মারামারি হানাহানি করে তারা এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ বিধ্বস্ত করে। আমি আজকে আবেদন করব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 43তম মৃত্যুবার্ষিকীতে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। বাংলাদেশের মানুষ আমরা বিভাজনে বিশ্বাস করি না। আওয়ামী লীগ বিভাজন সৃষ্টি করেছে, সেই বিভাজন দূর করতে হবে। আওয়ামী লীগ সন্ত্রাস সৃষ্টি করেছে, সেই সন্ত্রাস দূর করতে হবে। আওয়ামী লীগ এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আওয়ামী লীগ এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সেই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে এবং সেই আদর্শে বিশ্বাসী হয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে আসুন আমরা রাজপথে থেকে এই সরকারকে আমরা বার্তা দিয়ে দেই। বার্তাটি কি? তোমাদের আজকে বিদায় দেবার। বন্ধুগণ, আপনারা কেউ চেয়ার থেকে উঠবেন না এবং আলোচনা সভা আমরা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আপনারা অবৈধভাবে ক্ষমতায় আছেন। আজকে জানেন 15 ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়েছিলেন 2001-এর জনগণের। সেই হিসেবে এই গুড়াশাল শিল্পাঞ্চল বাংলাদেশের একটি তার মেগা প্রজেক্ট দিয়ে সার বের হয় না। সাথীয় বন্ধুগণ, ডক্টর মঈন খানকে আবার আমরা নির্বাচিত করে সেটা উৎসাহ বক্তব্যের জন্য আমি এখন পরিচয় করে দিচ্ছি। নিয়ে আসছেন পলাশ থানা যুবদলের মা বাবার কবর
কবরের ভিতরে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ কামা রাব্বায়ানি সগীরা ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার এই কই এই প্লেটগুলো আনে সাইকেল প্লেট এই প্লেট আনে জায়গাটা ব্লক